আচ্ছা আপুরা, তোমরা কি কেউ মুসুরির ডাল দিয়ে চিকেন রান্না করে খেয়েছো? আজকে কিন্তু আমি রান্না করছি, জানি না কেমন হবে, কিন্তু মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হবে। তো বাচ্চাদের জন্য রান্না করছিলাম চিকেন, তা ভাবলাম একটু মুসুরির ডাল দিয়ে রান্না করি। এরকম মুসুরির ডাল দিয়ে রান্না করে কে কে খেয়েছো? আমি কিন্তু এই জীবনে ফার্স্ট, মানে প্রথম। ভালো মতো আগে কষাচ্ছি, কষিয়ে যখন ডালটা ফুটে যাবে তখন আমি পানি দিয়ে দিব অল্প করে, মানে ভোনা ভোনা করবো আর কি। মুসুরির ডাল দিয়ে চিকেন, আল্লাহ ভরসা ভালোই হবে। এখন মাত্র কষাচ্ছি, রান্না এখনো শেষ হয়নি। তো কেমন হবে তোমরা কমেন্টে জানাবে। আবার অনেকে আছে মুগ ডাল দিয়েও রান্না করে, আমি কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করেছি, মাঝে মাঝে মুগ ডাল দিয়েও চিকেন রান্না করতাম, কিন্তু মুসুরি ডাল দিয়ে হচ্ছে প্রথম। অনেকে হয়তো খায়, আমি খাইনি তো কখনো, এই জন্য মানে আমার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগছে। দেখি হতে থাক কেমন হয়। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম শুধু মুসুরি ডাল দিলেই হবে না, আমার ছেলে মেয়েরা খেতে গেলে তখন আলু খুঁজবে। তো যে একটা কথা আছে না, যাতে বিক্রমপুরের মানুষ সপ্তাহতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো মতো নেড়ে এখন কষাবো। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন মানে মাংসের মধ্যে আমি কী মশলা দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, এগুলো সব দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর আমি এখানে চিকেন আর মুসুরি ডালটা দিয়েছিলাম। তারপরে এটা কষানোর পরে যখন কষে আসছে তখন আমি এই সাইজ করে আলুগুলো দিয়েছি। দেখি ছেলে মেয়ে খেয়ে কী বলে, কারণ এই রান্নাটা আমি কখনো রান্না করি নাই। আমি মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, কিন্তু মুসুরি ডাল দিয়ে রান্না করি নাই কখনো। তো হতে থাক, এখন থেকে দিব। এই তো হয়ে গেছে মুসুরি ডাল দিয়ে চিকেন রান্না।